আচ্ছা, এইবারে আমরা আরেকজন আমাদের অ্যাডমিন এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে, সন্তোষ মুখার্জি। তো সে তো হোলিস্টিক হেলথ কোচ একজন, এবং এই আমাদের এভরিডে সলিউশনস পেজের একজন মানে ব্যাকবোন। কিন্তু তার সঙ্গে সঙ্গে সে একজন সার্টিফাইড যোগা ট্রেনারও। তো সন্তোষ, আমার একটা প্রশ্ন আছে তোর কাছে, সেটা হচ্ছে যে এইটা তো ইভেন্টটা হলো মর্নিং এর নিউট্রিশন নিয়ে, ব্রেকফাস্ট নিয়ে। তো এবার এটা তো একটাই মানে ব্যাপার যে আমরা তো সারাদিনে আরো অনেক কিছু কাজ করি, অনেক কিছু খাই। তো পুরো দিনের একটা যদি আমাদের করতে হয়, কারণ লাইফস্টাইলটা তো শুধু সকালে চেঞ্জ করলে হবে না। তো সেইটা নিয়ে তোর কি ধারণা, বা সেটা কিভাবে করা যেতে পারে আরো ভালো করে? ইয়া সবাইকে নমস্কার। দারুণ কথাটা বলেছো যে মানে এটা মর্নিং নিউট্রিশন ব্যাপারটা হলো যে মানে বিগিনিং ইজ হাফ ডান। তো সকালবেলায় করা হলো মানে এটা বেস্ট বেস্ট অপশন, এটা দিয়ে শুরু হয়। কিন্তু এটাও ঠিক যে যদি আমরা ওভারঅল হেলথের কথা ভাবি, এবং আজকের দিনে সবাই বেশ সচেতন, এখনকার জেনারেশন তো খুবই সচেতন, তারা এটা বুঝতে পারছে। সেক্ষেত্রে কিন্তু একটা পুরো দিনের গাইড দরকার, মানে একই সঙ্গে ওভারঅল হেলথের জন্য ডিনারটাও ইম্পর্টেন্ট বা লাঞ্চটাও ইম্পর্টেন্ট, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এগুলোর মাঝখানে যেমন মিড মর্নিং বা ইভিনিংসে, এখানে কিন্তু যদি আমরা ভুলভাল করে ফেলি তাহলে কিন্তু ওই সকালের ওই ঘুমটার পুরো বেনিফিট নেওয়া হয় না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে মেন যেটা আমি দেখেছি, মানে আমারও এই দীর্ঘদিন হেলথ কোচ হিসেবে কাজ করতে গিয়ে বা লোকের সঙ্গে যে আমি কাউন্সেলিং করতে গিয়ে বা আমার বহু ক্লায়েন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, যে সবার যেটা একটা সমস্যা সেটা হচ্ছে যে তারা একটা ফ্লেক্সিবল প্ল্যাটফর্ম চায়। কারণ প্রত্যেকের রুটিন আলাদা বা প্রত্যেকে এটা কন্টিনিউ করতে পারে না, অনেক কিছু অনেকে শুরু করে কিছুদিন করার পর সেটা আর মেনটেন করতে পারে না। এবং এটা আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে তারা ওই একা বোকা বলে না, মানে এরকম একটা ব্যাপার আর কি। সেখানে যদি একটা মানে গ্রুপ থাকতো এরকম হতো তাহলে ওরা ফিল করতো। এক্ষেত্রে একটা ভালো অপশন হচ্ছে যে কমিউনিটি। এবং একটু আগে আমার আগের যিনি কোচ কাম স্পিকার ছিলেন অনিন্দিতা ম্যাম, তো উনি যেটা বললেন বি ফিট ফর লাইফ এর নামটা বললেন, বি ফিট ফর লাইফ একটা কমিউনিটি একটা দারুণ বড় সলিউশন হতে পারে। এই জন্য আমি বলছি যে দেখুন এটা একটা পুরো একটা প্যাকেজ হিসাবে মানুষের দরকার। শুধুই শুধুই খাওয়া দাওয়াটা না, ওই কমিউনিটিতে আপনি একই সঙ্গে ফিটনেস ট্রেনার পাচ্ছেন, যোগাটাও ইম্পর্টেন্ট, যোগা পাচ্ছেন, মেডিটেশন পাচ্ছেন, এবং শুধু তাই না, একটা সায়েন্টিফিক কমিউনিটি। মানে আম, ব্যাপারটা হচ্ছে যে প্রতিদিনের হ্যাবিটের মধ্যে কত সহজে যে আমরা নিজেদেরকে নিউট্রিশাস এবং হেলদি করতে পারি, এইটা একটা বিশাল বড় গাইডলাইন পাওয়া যায় এবং অত্যন্ত সাইন্টিফিক হয়েছে, কারণ এটা ব্যাক বাই কিছু ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, ডক্টর, এরকম অনেকগুলো স্পেশালিস্টকে দিয়ে এটা ব্যাক আছে, এবং অনেকজন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একজন কেউ যখন অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে ওখানে পার্টিসিপেট করছে এই কমিউনিটিতে, যেহেতু এটা অনলাইন কমিউনিটি এবং প্রচন্ড ফ্লেক্সিবল, এবং সমস্ত কিছু এমন ভাবে ডিজাইন করা আছে যে সে যে জবেরই হোক বা ইভেন যদি কোনো মেডিকেল কন্ডিশনেরও থেকে থাকে, তাকে একটা সঠিক গাইডলাইন দেওয়া হচ্ছে, এবং এমন একটা গাইডলাইন যেটা সে লাইফ লং ফলো করতে পারে। এইটা হচ্ছে একটা কোনো টেম্পোরারি ব্যাপার না, মানে একটা কিছু হ্যাবিট জেনারেট করা যেটা সে লাইফ লং ফলো করতে পারে এবং নিজেকে হেলদি রাখতে পারে। তো এই ক্ষেত্রে বি ফিট ফর লাইফ কমিউনিটি জয়েন করতে পারে। সেক্ষেত্রে একটা ডায়েট চার্ট সে পেতে পারে, একটা পার্সোনাল হেলথ কোচের দ্বারা একটা মনিটর হতে পারে, এবং একটা হ্যাবিট জেনারেট করতে কিছুদিন সময় লাগে। এই যে 2 মাস 3 মাস যদি পার্সোনালাইজ কোনো কোচের দ্বারা যদি মনিটর হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ওইটা বুঝতেও সুবিধা হয় এবং নলেজটা নিতেও সুবিধা হয়। এবং এই সবই যদি নেওয়া যায় তাহলে শুধু মর্নিং নিউট্রিশন না, সে এটাও বুঝতে পারবে যে অনেক সময় আমাদের অনেক অ্যাডভান্স কন্ডিশন থাকে, অনেক মানে এরকম থাকে যে অপশন নেই, কিছু খাবার লিমিট আছে, বা এরকম অনেক সময় হয় যখন আমাদেরকে হয়তো কিছু মানে যেটা নিউট্রিশনাস নয় বা ফাস্ট ফুড হলে এরকম খাবারও নিতে বাধ্য হয়। তাহলে তার পরের দিন কি করবে, আগে কি করবে, কিভাবে নিজেকে ম্যানেজ করবে, এই সমস্তটাই কিন্তু সে একটা প্যাকেজ আকারে পেতে পারে। এবং এইটা একটা আমার মতে বলে যে একটা ভালো অপশন। এবং এভরিডে সলিউশন এই পেজটা যখন থেকে শুরু হয়েছে, এখানে তো অনেক কিছু গাইডলাইন দেওয়া হয়, কিন্তু হেলথ নিয়ে এতটাই সাইন্টিফিক ভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে, এবং বিফিট ফর লাইফ কমিউনিটিও যেভাবে আর কি ফ্লারিশ করেছে, এবং যেরকম আমরা এর মানুষের আগ্রহ, মানুষের এর পার্টিসিপেশন দেখেছি এবং আমরা এদের টেস্টিমোনিয়াল দেখেছি, তাতে কিন্তু এটা একটা বেশ ভালো অপশন। আমি এটা মানে সাজেশন দেবো। অ্যান্ড সব থেকে বড় হচ্ছে যে আগে
এইটা বুঝতে হবে যে আজকের পৃথিবীতে হেলথটাকে আমি যদি না ঠিক রাখি তাহলে বাকি সব কিন্তু বেকার হয়ে যাবে। এত কিছু করার পরেও কিন্তু হেলথ স্প্যানটা যাতে আমাদের বাড়ে, মানে আমাদের লাইফ স্প্যান তো বেড়েছে, কিন্তু আমাদের হেলথ স্প্যানটা যাতে বাড়ে এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে আপনি সুস্থ থাকতে পারেন, সেই প্রচেষ্টাটাই কিন্তু এখন মানুষের সব থেকে বড় প্রচেষ্টা। তো এই জন্য আমি এই কমিউনিটির সমস্ত যারা যুক্ত আছে সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো। তারা দারুণ একটা ভালো কাজ করছে। এরকম খুব সাইন্টিফিক কমিউনিটি খুব কমই আছে যেখানে সাধারণ মানুষরা সুযোগ পায়। সেলিব্রিটিদের সুযোগ আছে কিন্তু সাধারণ মানুষদের সুযোগ খুব কম আছে, এটা কিন্তু তারা পেতে পারে, একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের সার্ভিস তারা কিন্তু এখান থেকে পেতে পারে। ওকে। থ্যাংক ইউ সন্তোষ।